আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটি নতুন এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই সার্কুলারে 6টি ক্যাটাগরিতে অসংখ্য জন লোক নিয়োগ নেবে, যেখানে আপনারা ন্যূনতম এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত 7ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি কি সুযোগ সুবিধা থাকবে, কত তারিখে আবেদন শেষ হবে, আবেদন ফি কত টাকা খরচ করতে পারে এবং আবেদন কিসের মাধ্যমে করবেন তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। সর্বশেষ 6 নাম্বার যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে মাঠ সহকারী, ঋণ কার্যক্রম। তো ভিউয়ার্স, এখানে বয়স 25 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও ভাতাদি শিক্ষণ বিষয়কালে সর্বসাকুল্যে 18,176 টাকা, মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর 23,294 টাকা, লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ 23,294 টাকা করা হবে। তো ভিউয়ার্স, 5 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, মাঠ কর্মকর্তা, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা স্নাতকোত্তর। বয়সের কথা বলা হয়েছে 25 থেকে 35 বছর। অভিজ্ঞতার কথা বলা হয়েছে অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স, এখানে বেতন ও ভাতাদি দেওয়া হবে শিক্ষণ বিষয়কাল সর্বসাকুল্যে 25,060 টাকা, মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ 30,640 টাকা পর্যন্ত দেওয়া হবে। তো ভিউয়ার্স, 4 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব। তো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে হিসাব বিজ্ঞান, স্নাতকোত্তর বা স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে বয়সের কথা বলা হয়েছে 35 বছর, সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট পদে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা, কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলের কাজের দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজি টাইপ করার অভিজ্ঞ থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে বেতন ও ভাতাদি সহর কথা বলা হয়েছে শিক্ষানো বিষয়কাল সর্বসাকুল্যে 32,372 টাকা এবং স্থায়ীকরণের পর 38,568 টাকা, লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। তো ভিউয়ার্স, 3 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা স্নাতকোত্তর হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ 42 বছর। অভিজ্ঞতার কথা বলা হয়েছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, বেতন ও ভাতাদি সহর কথা বলা হয়েছে শিক্ষণ বিষয়কাল সর্বসাকুল্যে 43,180 টাকা, মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর 49,970 টাকা, লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। তো ভিউয়ার্স, 2 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম। তো ভিউয়ার্স, এখানে বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ 45 বছর। 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর হলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 4টি শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, বেতনের কথা বলা হয়েছে শিক্ষণ বিষয়কাল সর্বসাকুল্যে 51,592 টাকা, মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর 56,398 টাকা, মোবাইল ভাতা সহ। তো ভিউয়ার্স, সর্বশেষ যে 1 নাম্বার পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে কর্মসূচি ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম। তো ভিউয়ার্স, এখানে বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ 48 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতা লাগবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 10 বছর কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে 16টি শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, শিক্ষণ বিষয়কাল সর্বসাকুল্যে 65,512 টাকা, মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর
528 টাকা মোবাইল ভাতা সহ করা হবে। তো ভিউয়ার্স, এই ছিল 6টি ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা এবং বেতন ভাতাদি সহ আলোচনা অভিজ্ঞতা। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো অন্যান্য শর্তাবলী ও সুবিধাসমূহ। তো ভিউয়ার্স, এখানে অন্যান্য শর্তাবলী ও সুবিধার কথা উল্লেখ করা আছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন এবং আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, তা একটু বিস্তারিত আলোচনা করা যাক। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র, অপূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি 1, 2 ও 3 নং পদের জন্য 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকা 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী 28/2/2025 তারিখ এর মধ্যে বরাবর আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, আগামী 28 তারিখে আবেদন শেষ হবে। মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, পিপলস ও ওরিয়েন্ট প্রোগ্রাম, ইমপ্লয়টেশন, পপি 5111 এই ব্লক, লালমাটি, ঢাকা 1207 ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয়। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, এখানে যে ঠিকানার কথা বলা হয়েছে, এই ঠিকানায় আপনাকে ডাকযোগ কুরিয়ারের মাধ্যমে আবেদন লিখতে বা পাঠাতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে চাকরি সংক্রান্ত তথ্য, পপি এনজিওর সার্কুলারটি, যা আমরা এতক্ষণ আলোচনা করলাম।